আজকের রেসিপি আলু পটল দিয়ে ডিমের অমলেটের ঝোল। এই যে ডিমের অমলেটটা একটু অন্যরকম করে, আর আলু পটল দিয়ে ডিমের ঝোল কারা খেয়েছো জানি না, তবে একবার বাড়িতে অবশ্যই খেয়ে দেখো। এত ভালো খেতে হয়, মুখে লেগে থাকার মতো। চলো রেসিপিটা দেখা যাক। প্রথমে কড়াইটা গরম করে নিয়ে তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার একটা ডিম ভেঙে বাটিতে রেখে দিয়েছিলাম। ডিমের কুসুমটাকে কিন্তু একদম ভেঙে দিইনি। এবার অমলেট করে ভেজে নিচ্ছি। পারলে কুসুমটাকে এমনভাবে ভেজো গোটা গোটা থাকে। আমার তো প্রথম ডিমের বেলায় কুসুমটা একটু ভেঙে গেছিলো, কিন্তু দ্বিতীয়বার কিন্তু একদম ভেঙে যায়নি। আমি খুব সাবধানে করেছি। কুসুমগুলো যদি গোটা গোটা থাকে ঝোলের দেওয়ার পর সেটা খেতে কিন্তু আরও ভালো লাগে। সেই জন্যই কিন্তু কুসুমগুলোকে গোটা করে রাখতে বলছিলাম। ডিম দুটোকে ভেজে তুলে নিলাম। এবার ওই কড়াইতে দিয়ে দিচ্ছি আবারও সামান্য সর্ষের তেল। আজকের রান্নাটা কিন্তু একদম অল্প তেলে রান্না হবে। যারা একটু হেলথের জন্য তেল কম খেতে চাও তাদের জন্য কিন্তু আজকের রেসিপি। তেল দিয়ে আলুগুলো দিয়ে ভালো করে লালচে করে ভেজে তুলে নিচ্ছি, যাতে ভাজার সময়ই অর্ধেক সেদ্ধ হয়ে যায়। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে রেখে দিচ্ছি। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পটল। পটলগুলোকেও গোল গোল করে ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি। পটলগুলোকেও ঠিক সমানভাবে লালচে করে ভেজে তুলে নেব, যাতে ভাজার সময়ই অর্ধেক সেদ্ধ হয়ে যায়। লালচে করে ভাজার সময় যদি আর একটু তেল লাগে দিতে পারো, কারণ পটল ভাজতে একটু বেশি তেল লাগে। পরে দেখবে ভাজা হয়ে গেলে পুরো তেলটাই ছেড়ে দেবে। দেখো পটলগুলো খুব সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে রেখে দিচ্ছি। ওই কড়াইতে যেটুকু তেল আছে সেটুকু তেলেই কিন্তু বাকি রান্নাটা করব। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। হ্যাঁ, আজকে কিন্তু গোটা জিরে দিইনি, দিয়েছি 5 ফোড়ন। 5 ফোড়নটা ফুটে উঠতেই দিয়ে দিলাম একটা মশলা, যার মধ্যে রয়েছে আদা, লঙ্কা, টমেটো। ভালো করে একটা মিহি পেস্ট করে নিয়েছিলাম, সেটাই দিয়ে এবার নাড়াচাড়া করে নিচ্ছি। হালকা নাড়াচাড়া করে নিয়ে এবার একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, দিয়ে দিয়েছি কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মশলা থেকে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। মশলা থেকে কাঁচা গন্ধ ছাড়লে খেতে ভালো লাগে না, আর কষানো না হলেও টেস্টটা আসে না। খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মাঝখানে কিন্তু একটু জলও দিয়ে দিয়েছি। দেখেছো তেলের পরিমাণটা কতটাই কম রয়েছে, একদম বেশি তেল দিইনি। তারপর ভেজে রাখা আলু আর পটলগুলো দিয়ে আবারও মিনিট 5 মতো ভালোভাবে কষিয়ে নেব। মাঝখানে আবারও একটু নুন দিয়েছিলাম, কারণ মশলা কষানোর সময় বেশি নুন দিইনি, সেই জন্য পরে আবারও একটু নুন দিয়ে আবারও কষিয়ে নিলাম। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার আলু পটলগুলোকে কিন্তু সেদ্ধ হতে দেব। আলু পটল যতক্ষণ সেদ্ধ না হচ্ছে ততক্ষণই কিন্তু এটাকে সেদ্ধ হতে বসিয়ে দেবে। যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আঁচটাকে মিডিয়ামে রেখে দেবে। এবার আলু পটল সেদ্ধ হয়ে এলে এবার ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে নিয়ে এবার নুনটা হয়েছে কিনা দেখে নিয়ে নামিয়ে নাও। গরম গরম ভাতে এইরকম পাতলা পাতলা আলু পটলের ঝোল দিয়ে ভাত খেয়ে নাও, এক থালা ভাত খাওয়া যাবে। যারা একটু হেলথের জন্য পাতলা কিছু খেতে চাও বা নর্মাল কিছু খেতে চাও তাদের জন্য কিন্তু এই রেসিপিটা দারুণ। আজকের মতো তোমার রেসিপিটা রেডি হয়ে গেল। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফলো করো। টাটা, চলে আসবো নতুন রেসিপি নিয়ে।